ইজ্জতের চাইতে দামি কোন সম্পদ এই পৃথিবীতে যেই যেই পজিশনের হন না কেন, ইজ্জত সবচাইতে দামি। একটা আওয়াজ দিতে হবে। ইজ্জতের চাইতে মূল্যবান কোন সম্পদ কারো কাছে। আপনি যেই ধর্মের মানুষকে সামনে আনেন সবাই বলবে ইজ্জত চাই। যেই প্রফেশনের মানুষকে আনবেন সবাই বলবে ইজ্জত চাই। কথা শুনতে খারাপ লাগলো, বোঝার জন্য বলা, কেউ মনে কষ্ট নেবেন না। একজন রিকশা চালানোওয়ালা খেদমত করে যিনি খেটে খায়, সে মানুষও বলে আমি রিকশাওয়ালা হতে পারি, কিন্তু আমারও তো একটা ইজ্জত আছে, আমারও তো একটা সম্মান আছে। একজন ঠেলা গাড়ি যে ঠেলে, সেও চায় আমাকে কেউ ইজ্জত করুক, আমাকে কেউ সম্মান করুক। অটো ড্রাইভারেরও মনের চাওয়া সম্মান নিয়ে যেন থাকতে পারি, সম্মান নিয়ে যেন বাঁচতে পারি। একজন ইমামের চাওয়া সম্মান, একজন আলেমের চাওয়া সম্মান, একজন ছাত্রের চাওয়া সম্মান, একজন শিক্ষকের চাওয়া সম্মান। সম্মানের চাইতে দামি সম্পদ কোন সুস্থ মানুষের কাছে আর দ্বিতীয়টা হতে পারে না। আর সে সম্মানটা যখন বান্দার চাহিদা হয়ে দাঁড়ালো, এবার সে সম্মানটা পাবো তো পাবো কোথায়? হবিগঞ্জের মার্কেটে? বলে যে সেখানে তো পাওয়া যায় না, কারণ যে দোকানদার আছে তারাও তো সম্মানের তালাশ নিয়ে বসে আছে। পাবো তো পাবো কোথায়? রব ডাক দিয়ে বলে, বান্দা, যে সম্মান তুমি চাচ্ছ সেটা আমি রবের দরবার ছাড়া আর কোথাও খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। দরবার ছাড়া কোথাও তোমার মিলবে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বান্দা বলে, মাওলা, ওই ইজ্জত আমার দাও, ওই সম্মান আমাকে দাও, ওই সম্মান আমাকে দাও। আমার রেসপেক্ট দরকার, আমার সম্মান দরকার, আমার ইজ্জত দরকার। রব বলে যে তুই আমার হয়ে যা, বাকি সব আমি তোকে দিয়ে দিব। তোর কি লাগবে, কতটুক লাগবে, কি পরিমাণ লাগবে, তোর বউয়ে জানে না, তোর স্বামীও জানে না, তোর মাও জানে না, তোর বাবাও জানে না, কিন্তু আমি আল্লাহ সেটাও জানি। যেটা তুই মনের মধ্যে চুপি চুপি করে আওয়াজ করে বলস, সেটা পর্যন্ত আমি রব শুনতে পাই। সুবহানাল্লাহ। লাভ চান নাকি লস চান? একটু লাভ না বেশি লাভ? বেশি। কিছুদিনের লাভ নাকি চিরস্থায়ী লাভ? চিরস্থায়ী। এই কথায় সবাই একমত আছেন ভাইয়া? একটা হাত তুলে দেখান সবাই। আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি না লাইটের কারণে, তারপরে যতদূর দেখতেছি সবাই একমত আছেন তো? এবার হাতটা একটু নামান। আমি বলবো, আপনারা শুধু অঙ্কের মতো মিলাবেন। 2 যোগ 2, এসো কথা কয় না, আরো জোরে, 2 যোগ 2। এটা যেমন সোজা, এর চাইতে বড় সহজ ইসলাম। এবার আমার ভাইয়েরা বলবেন, কিতা কোন হুজুর, ইসলাম এত সহজ? আমি কই জি। কেন সহজ শুনুন। কারণ ইসলামটা যদি আমরা বানাতাম জামিলা লাগতো। ইসলামটা আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে যে প্রত্যেকটা বান্দার ব্রেন সেট কি আমার জানা, মনের সেট কেমন আমার জানা, হবিগঞ্জের মানুষের মেন্টালিটি কেমন আমার জানা, চট্টগ্রামের মানুষের চিন্তাধারা কেমন আমার জানা, বরিশালের মানুষের মুভমেন্ট কেমন আমার জানা, রাজশাহী মানুষের চিন্তা মন কেমন আমার জানা। আর আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, প্রত্যেকটা এলাকার ভিন্নতা থাকলেও, চিন্তার ভিন্নতা থাকলেও, স্বভাবের ভিন্নতা থাকলেও, ইসলাম সবার জন্য 100 পারফেক্ট হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, এমন অনেক জেলা আছে অন্য জেলার সাথে বিয়ের আত্মীয়তা করতে চায় না। আছে না নাই? কেন? মেয়ে তো মেয়ে, ছেলে তো ছেলে, বলে যে না আমাদের কালচারের সাথে ওদের কালচার মিলবে না। কিন্তু দেখেন, ইসলাম হবিগঞ্জে আলোকিত। সুবহানাল্লাহ। ইসলাম মৌলভীবাজারে আলোকিত, ইসলাম চট্টগ্রামে আলোকিত, ইসলাম সারা বাংলায় আলোকিত, ইসলাম ইন্ডিয়াতে আলোকিত, ভারত পাকিস্তানে আলোকিত, দুবাইয়ে আলোকিত, আমেরিকার মতো দেশের মধ্যেও ইসলাম আলোকিত। এই যে মাইন্ডসেটের আলাদা হওয়ার পরও ইসলাম টিকলো কিভাবে? রব বলে যে সাজানেওয়ালা তোরা নয়, আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আসুন সামনের দিকে যাই। কেন বলছি কথাটা? আমার যুবক ভাইরা কিছুক্ষণ পরে আপনারাই অঙ্ক মিলালে বুঝতে পারবেন। ধর্মের নাম কি?
সাজানেওয়ালা, গোছানেওয়ালা। পৃথিবীর বুকে নবী এবং কোরআনকে বুকে নিয়ে আপনি যেই কোনো সেক্টরে যাবেন, যেই কোনো সমাজে যাবেন, যে কোনো মেন্টালিটির মানুষের সামনে যাবেন, আপনার মাথা নিচু করে আসতে হবে না। যেখানেই যাবেন আপনি মাথা উঁচু করেই আসতে পারবেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস বলেছি? একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন, সবাই বলেন। একটা হচ্ছে নবী রাহমাতুল লিল, আর একটা হচ্ছে কোরআনুল কারীম। একটা কোরআন, একটা নবী। কয় পাঠ? জোরে বলেন না কয় পাঠ? আজকে আমি ওয়াইজ করব কম, আমার ভাইরা করবে বেশি। জোরে জোরে বলেন কয় পাঠ? এবার বলেন ধর্মের নাম কি? জোরে বলতে হবে ধর্মের নাম কি? অনেক ভাইদের ধারণা ইসলামের চাইতেও পুরাতন অনেক ধর্ম আছে, অনেকের ধারণা। এবার আমি প্রশ্ন করব, আপনারাই উত্তর দেন। ধর্ম কি গরুর জন্য, ছাগলের জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? আরেকটু জোরে বলা লাগবে। আপনার জানা মতে পৃথিবীর বুকে মাটির ধরাতে সর্বপ্রথম যে মানুষটা এসেছে, এই মানুষের নাম কি? হযরত। জোরে বলেন হযরত। তাহলে হযরত আদমের আগে আর কোন মানুষ? তার মানে হযরত আদমের যে ধর্ম, এটাই সবচেয়ে পুরাতন ধর্ম। এবার হযরত আদমকে জিজ্ঞেস করেন আপনার ধর্ম কি? বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ধর্ম ওইটা। ওমা খাইছে না দে, আমরাও তো কই লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও কোন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী বলে তোমাদের নবী মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু জোরে জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। দাউদ নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইউসুফ নবী, দানিয়েল নবী, ইমরান নবী, আদম নবী, শীষ নবী। কুল পয়গম্বর নতুন নতুন ধর্ম নিয়ে আসে নাই। ধর্ম একটাই ছিল, নবী ভিন্ন ভিন্ন ছিল, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। সুবহানাল্লাহ। ওই ধর্মটা পাইছি আমরা। ভাগ্যটা দেখেন না রে ভাই, আমরা পাইছি। সিরিয়াস নেবেন আমি কেডা? আমরা পাইছি। বাবা আছে তোর একটু ভাই, বাবা আছে। আইফোন একটা পকেটে নিলে তো এখানে রাখে। বন্ধু যদি খেয়াল না করে, বন্ধুরে কয় তুই কথা খেয়াল করতেছস না মনে হয়, তুই চাস না, তুই চাস না। আইফোন একটা পকেটে আছে, বাপ বাইরে গেছে, ফোনের কথা উঠছে, ভালো হইছে। মানুষ তো অনেক বেশি হইছেন, ওই পকেট গুলো একটু সাবধানে রাখেন, কারণ কেউ কেউ এসব না পকেটের লগে আবার মোলাকাত করে চলে যাবে। তখন আবার কইবেন মাহফিল কমিটির দোষ হইছে, মাহফিল কমিটির মাহফিল আইছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার দরকার, বুঝার তৌফিক দান করুন। এবার বলেন ধর্মের নাম কি? এটা কি আজকের না পুরাতন? এর চাইতে পুরাতন আর কোন ধর্ম? আদম যেহেতু প্রথম, আদম নবীর ধর্ম প্রথম। এবার আসুন, নবী এসেছেন এক এক সময় এক একটা, কিন্তু প্রত্যেকটা নবীর একটা শব্দ মিল ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলতে হবে। এবার মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত থাকলে শোনার দরকার নাই। আমগো নবীর উম্মত থাকলে একটু মন দিয়ে শুনেন। অন্য নবীর উম্মতের আমি কইয়া লাভ কিতা? সে মুসা নবীর উম্মত কেডা কেডা? হাত তোলেন তো। একজন সাইন নবী রহমাতুল লিল আলামিনের উম্মত কারা? একটু হাত তোলেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাত নামান। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। বাহাদুরি আমাদের নয়, বাহাদুরি কোরআনের। বাহাদুর নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলেন, ঠিক কি না? আল্লাহ আমাদের নবীকে বানাইছে সবার। আমি কইতাম না, আপনারা কোন? আল্লাহ আমাদের নবীরে বানাইছে সবার আগে, পাঠাইছে সবার। আল্লাহ শেষে যদি পাঠাইলা, আগে বানাইলা কিন্তু সুবহানাল্লাহ কি কইতেন না? আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজে কোনো না কোনো কারণ আছেই আছে। বৃষ্টি দিলেও কারণ আছে, রোদ দিলেও কারণ আছে, পুত্র সন্তান দিলেও কারণ আছে, মাইয়া সন্তান দিলেও কারণ আছে, বিয়ে হয় দিলেও কারণ আছে, বিয়ে না হলেও কারণ আছে। আর আল্লাহর প্রত্যেকটা হিকমতেই বান্দার জন্য কল্যাণ এবং কল্যাণ।
এবার বলেন আল্লাহ আমাদের নবীরে বানাইছে আগে, পাঠাইছে সবার মাঝখানে কতজন আসলো? 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,24,000, মতান্তরে যাচ্ছি না, দললাম 1 লাখ। 1 লক্ষ মাঝখানে চলে আসছে। আল্লাহ আমার নবীরে, আপনার নবীরে, আমাদের নবীরে পাঠাই নেই। আমি সেই জন্য প্রথমে কইছি আমগো দলের যারা তারা সুবহানাল্লাহ কইেন। আদম নবী যখন আসলো আল্লাহ তাআলা বলে আদম তুমি যাও, মাটিতে যাও, তরায় যাও। কিছুদিন পরে যখন আদম নবী চলে আসার সময় হলো, জিবরাইল ফেরেশতা বুঝার জন্য বলা, জিবরাইল বলে আল্লাহ ওই তোমারটারে ফাটাইবা না, ওটা ফাটাবা না। আল্লাহ কয় না, রাখো, শীষেরে ফাটাও, শীষ যাও। সুবহানাল্লাহ কর না। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আসে, আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ নবী রাসূলের। সুবহানাল্লাহ। আল্লাহ শীষ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আল্লাহ দাউদ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আল্লাহ ইউসুফ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। এখনো পাঠাচ্ছে না। ইমানদার ভাইয়েরা জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। ইসমাইল নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। ইসহাক নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। দাউদ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আইয়ুব নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইউনূস নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। মূসা নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। ঈসা নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। এবার আল্লাহর সেই নবীর লিস্টে থাকা সমস্ত নবী আসা শেষ হয়ে গেল, রাসূল আসা শেষ হয়ে গেল। আমাদেরটা ছাড়া বাকি, জোরে বলেন না, আমাদেরটা ছাড়া এখন আর বাকি বাকি, জোরে বলতে হবে বাকি। এবার একটাই আছে, জিবরাইল কয় আল্লাহ এখন কি পাঠামু, কিন্তু যেমন তেমন ভাবে নয়। সব নবীকে পাঠালেন, নবীরা দায়িত্ব পালন করলো, সব নবীর লিস্ট শেষ হয়ে গেল। এবার আপনার আমার আমাদের নবীর পালা। এবার নবী আসলেন, নবী আসার পরে শ্রেষ্ঠ কিতাবে আল্লাহ পাক বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি পাঠালাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এতটুকু বলে শেষ করে দেয় নাই, আল্লাহ পরিচয় করা দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন। শুধু এতটুকু বলে পরিচয় শেষ করে দেন নাই, নবীর রহমতের কথা আল্লাহ নবীকে দিয়ে বলেন না। আল্লাহ পাক বলে আপনার রহমতের বর্ণনা আমি করাই দিব, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বর্ণনা কাউকে দিয়ে করাবো না, আমি বলবো কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। আপনার ভান্ডারের কথা কাউকে দিয়ে বলাবো না, আমি আল্লাহ বলবো ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ। ও নবী আপনার প্রশংসা আপনি কইরেন না, যা করার আমি আল্লাহ করে দিচ্ছি। পয়েন্টটা বুঝবেন, ইসলাম ঝগড়ার নয়, ইসলাম মহাব্বতের ধর্ম। আর যত ঝগড়া হয় মনে রাখবেন, এটা এই এলাকায় যতটুক মাইকের আওয়াজ যাচ্ছে শুনেন, যারা জামাই বউ আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনেন। যত ঝগড়া, সব ঝগড়ার মূল হচ্ছে বেশি বুঝা নয়তো কম বুঝা। বুঝার জামিলা যেখানে, ঝগড়া ভাইয়া জোরে বলতে হবে, ঝগড়া বুঝ যদি বাইরে যায় জামিলা। বেশি বুঝস আবার কম বুঝলো জামিলা, মাল্লে ভিড়া তারা এত করে বুঝায় কিচ্ছু বুঝে না। কম বুঝলো জামিলা, বেশি বুঝলো জামিলা। এবার নবীর হাদিসটা মিলাইলে অঙ্ক মিলে যাবে। নবী বলে উম্মত তোমাদেরকে আমি বলছি মধ্যম পন্থা অবলম্বন করো, বেশিও যাইও না কমও যাইও না। কারণ এক সময় বিজ্ঞান উন্নতি হবে, সাইকোলজিক্যাল ডাক্তার বেড়ে যাবে, ডাক্তাররা বলবে ঝগড়ার মূল কারণ বেড়ে যাওয়া, বেশি বুঝা কম বুঝা। আমি নবী আগে থেকেই তোমাদেরকে মধ্যম পন্থা দিয়ে দিলাম, যেন তারা বুঝতে পারে এই মধ্যম পন্থা থাকলে ঝগড়া হবে না, ঝগড়া না হলে শান্তি হবে, আর শান্তির ধর্মের নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল জিজ্ঞেস করে, আল্লাহ পাঠাইলাই যদি শেষে, পাঠাইবাই যদি শেষে, আগে বানাইলে কিনলে? দুই পকেটে দুইটা ককটেল বোমা রাখছি আমি, কিন্তু আরেকবার যদি সুবহানাল্লাহর আওয়াজ ছোট হইছে আমি কিন্তু মাইরা দামও কইলাম। সেই জোরে কোন একবার সুবহানাল্লাহ। নবীর উম্মত যারা খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, ওনারা দোয়া দিতে থাকুক, যুবক ভাইরা আওয়াজ দিতে থাকুক, দেখি প্রেমের বাগান কতক্ষণ চলে ইনশাআল্লাহ। আল্লাহ পাঠাইলাই যদি শেষে, রব বলে যে আমি বানাইছি আগে, সেটারও হিকমত আছে, পাঠাইছি শেষে, এটারও হিকমত আছে। এবার আসেন, যারা আদালতে পড়ালেখা করেন, আপনাদের মনোযোগ। কোন একটা বিষয়ে যখন সাক্ষী নেওয়া হয়, এবার আদালতের মধ্যে যখন সাক্ষী প্রেজেন্ট করা হয়, আপনি গেলেন, আপনাকে জিজ্ঞেস করলো, আপনি বললেন যে হ জজ মহোদয় উনি খুন করছে, তখন জজ মহোদয় একটা কথা জিজ্ঞেস করবে, আপনি কি দেখেছেন? আপনি কি দেখেছেন? আমি শুনছি। যদি বলে শুনছি, এই এভিডেন্স, এই উইটনেস নট অ্যালাউড। আদালতের ভাইকে জিজ্ঞেস করেন, যারা উকিল নিয়ে পড়ালেখা করে, আমার ছেলে 1000 গুণ ভালো জানে। আরেকজন এসে বলছে স্যার এইতে খুন করছে, তুই দেখছস? কয় না, আমি সাত দোকানে বসে শুনছি। জোরে 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 জোরে। ঠিক একই বিষয়টা ঈদের, রমজানের, চাঁদের মাসালার ক্ষেত্রেও সেম। শুননেওয়ালা আলাদা, দেখনেওয়ালা একজনই যথেষ্ট, ইমানদার ভাই। আরেকজন এসে বলে যে উনি খুন করছে, কয় তুই শুনছস? কয় না, আমি আরেকজন থেকে শুনছি। কয় তুই শুনছস? কয় না, আমি ফেসবুকে পড়ছি। তুই কি শুনছস? কয় না, আমি ইউটিউবে দেখছি। তুই কি শুনছস? কয় না। আঙ্গুল চলে না, কলম চলে না, চলে না। হঠাৎ করে একজন এসে বলে স্যার ও খুন করে নাই, তুমি কি দেখছো? জি আমি সচক্ষে দেখেছি। সচক্ষে দেখছো? দেখছি। আই উইটনেস। ওকে। আদম নবী এসে বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জগৎ জিজ্ঞেস করে আপনি কি আল্লাহকে দেখেছেন? কয় না। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। ঈসা নবী বলে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জগৎ জিজ্ঞেস করে আপনি কি দেখেছেন? দাউদ নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কি দেখেছেন? মুসা নবী আপনি বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জগৎ বলে আপনি কি আল্লাহকে দেখেছেন? কই দেখি নাই। কথা বলার সুযোগ হয়েছিল, সবাই আসছে, না দেখে সাক্ষী দেনেওয়ালা আদম চলে গেল, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শীষ নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঈসা নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইউসুফ নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জগৎ জিজ্ঞেস করলো, সবাই তো বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ কি দেখেছেন? আদম নবী বলে যে না আমি তো দেখি নাই। মুসা নবী বলে যে না আমার দেখার সৌভাগ্য হয় নাই। ঈসা নবী বলে যে দেখার সৌভাগ্য হয় নাই। মুসা নবী বলে যে রব্বি আরনি, তো বলেছিলাম লান তারানি বলে ফেরত দেওয়া হয়েছে, আমার দেখার সৌভাগ্য হয় নাই। দাউদ নবী বলে যে দেখি নাই। আইয়ুব নবী বলে দেখি নাই। ইয়াকুব নবী বলে দেখি নাই। আল্লাহ তাআলা বলে এবার বুঝতে পেরেছো কেন নবীকে শেষে পাঠাচ্ছি? সবাই যে এক আল্লাহর দাবি করেছে কেউ দেখে নাই। এবার নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠাই দিল, দুনিয়ায় পাঠাই দিল, দুনিয়ায় পাঠাই দিল, দুনিয়ায় পাঠাই দিল। এবার নবী বলা শুরু করলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার নবীকে জগৎ জিজ্ঞেস করবে আপনি কি আদম নবীর মতো শুনে বলছেন? মুসা নবীর মতো শুনে বলছেন? ঈসা নবীর মতো শুনে বলছেন? দাউদ নবীর মতো আপনি কি শুনে বলছেন? আল্লাহ বলে যে এই সুযোগ আমি দিব না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে মেহমান বানিয়ে নিয়ে গিয়ে মেহমানদারি করে নিজেকে দেখাই দিয়েছেন। এবার বলে যিনি দেখতেওয়ালা চলে এসেছে, পরে আর নবীরও দরকার নাই, সাক্ষীরও দরকার নাই।
একবার বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনের আয়াতের সাথে মিল আপনি নিজে মিলাই ফেলবেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। এখানে রেখে দেন, ঘরে যায় কই সুবহানাল্লাহ। যার যত ভলিউম আছে ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা না বললে আর কারা বলবো? বারাটিয়া করে না বলার দরকার আছে রে ভাই, আশেক অনেক আছে তো। এবার আমাদের নবীর একটা নাম হচ্ছে মুসাদ্দিক। সব নবীরা যেটা দাবি করে এসেছে এক আল্লাহ, উইদাউট ডকুমেন্টস। নবী এসে সব নবীর দাবিকে সত্য প্রমাণ করে দিলেন, মুসাদ্দিক হয়ে গেল। এখানে আরেকটা কথা এড করতে চাই উলামায়ে কেরামের দোয়া নিয়ে। প্রত্যেকটা নবীর আমলের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাও পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমরা একটা বোনাস পেয়েছি যেটা অন্য কেউ পাই নাই। সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বোনাস আমরা পাইছি। এবার একটু ভাবে আসেন না, আমরা আসলে কেন মাইর খাই জানেন? নিজের বাইরেও ভিতরে গড় বাইরেও নিজের জীবনে মাইর খাই শুধু একটা কারণে, নিজের দাম নিজেই বুঝি না, নিজের সম্মান কি সেটাই জানি না। যদি সেটা বুঝতে পারতাম, কার সাথে বন্ধুত্ব করলে ভালো হবে সেটা বুঝতে পারতাম, কোথায় বসলে ভালো হতে সেটা বুঝতে পারতাম, গাছতলায় বসে কি খাওয়ার দরকার নাকি খাওয়ার দরকার না এটাও বুঝতে পারতাম। নিজের দামই বুঝি নাই, যে ডাকে বন্ধু আয়, জোরে 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 জোরে, ঠিক কিনা? আগে নিজের দাম বুঝা লই, তারপরে না হয় পারি কিংবা না পারি। এবার আসেন, এক এক নবীর উম্মত এখানে আছে, যে জাতটারে বড় করবো এটাই স্বাভাবিক। যেমন আমরা বাংলাদেশকে অনেক পচা বলি, কিন্তু বিদেশে যাইয়া যদি কোনো বিদেশি মানুষ, অন্য দেশের মানুষ যদি বাংলাদেশ নিয়ে কথা কয়, আমগো দেশি প্রবাসীরা কয় কি রে তুই তো গতকালকে কইছস বাংলাদেশ খারাপ, আমি কইয়াম আমার দেশ, তুই কা কইতি? যাতে জাত টানে, কাকরাই গর্ত টানে। কিছুদিন আগে এক গোল খাইয়া হয় সমস্যা না, কথা কয় না? যারা খাইছে তারা ঘরের ভিতরে, ঘরের ভিতরে কারা? যারা খাইছে। বাইরে ফালাইতেছে কারা? যারা দিচ্ছে। দেখলেই তো বোঝা যায়, আলাদা করে জিজ্ঞেস করার কোনো দরকার নাই, এটা কমন সেন্সের বিষয়। এবার আসেন, যে জাতটারে বড় করবে এটাই স্বাভাবিক। এবার এক আদম নবীর উম্মত আইসা বলে, এই বেটা সিনস নি বেটা, আমি কেডা? কই কেডাও? কই আমি সর্বপ্রথম নবীর সর্বপ্রথম উম্মত, আদম নবীর উম্মত। একটু বাবার কি বাপ। ইউসুফ নবী কই হইছে, ইউসুফ নবীর উম্মত হইছে, সিনস নি বেটা, আমি কেডা? কই কো তুই কেডা? কয় আমি সেই নবীর উম্মত যার চেহারা দেখে আপেল কাটতে গিয়ে, কমলা কাটতে গিয়ে, লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, খবরও হয়নি। বাপ বাপ আলাদা ভাবে চলতেছে। মুসা নবীর উম্মতে কই হইছে, বাদ দে, সিনস নি বেটা, আমি কেডা? কই কো তুমি কেডা? কই আমি সেই নবীর উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মত আয়েশা কই হইছে, আমারও কিছু কইতে দে। তো কই তুই কেডা? আমি সেই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সবাই যার যারটা বলতেছে, তা আমাদের পক্ষ থেকেও তো একজন যাওয়া দরকার। হাফ প্যান্ট পরে ছোট্ট ছেলে একটা জোর দিছে, ওই মিটিং এ যাইয়া কয় এক্সকিউজ মি। সবাই তো সবারটা বলেছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে আমিও তো কথা বলার অধিকার রাখি, আমারও কিছু কইতে দেন না। তুই ছোট মানুষ কি তা কইবি? কয় আপনি তো ভুলে গেছেন ছোট মরিচের জাল বেশি। আচ্ছা ক তুমি কোন নবীর উম্মত? ক আমি আদম নবীর উম্মত। তুমি কোন নবীর উম্মত? ক আমি মূসা নবীর উম্মত। তুমি কোন নবীর উম্মত? ক আমি ঈসা নবীর উম্মত। তুমি কোন নবীর উম্মত? কয় দাউদ নবীর উম্মত। সিনুস নি আমি কেডা? ককে ক তুমগো নবী যারে ইমাম মানছে, আমি সেই নবীর উম্মত। কয় কি কস? কয় হ, কথা কইতে হুঁশিয়ার, সাবধান। তো কি ভিআইপি নবীর ভিআইপি উম্মত।
আমাদের মতো ভিআইপি আর নাই, বলতে হবে আমাদের মতো ভিআইপি আর নাই। আর ভিআইপিরা কোনদিন গাছতলায় যাইয়া, ভিআইপিরা কোনদিন গার্লস স্কুলের সামনে যাইয়া মেয়েদের পিছনে দৌড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভিআইপিদের চলা থাকবে ভিন্ন, কথা থাকবে ভিন্ন, ব্যবহার থাকবে ভিন্ন। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আমরা ভিআইপি নবীর, সবাই বলতে হবে আমরা ভিআইপি নবীর, আমরা ভিআইপি নবীর। আমাদের দাম কি নিচে না উপরে? কেমন উপরে? শুধু এতটুকু বলি, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে যখন মেরাজে যাচ্ছেন, যেতে যেতে যখন সিদরাতুল মুনতাহা চলে গেলেন, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আপনাদের সবারই জানা আছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। সেই সিদরাতুল মুনতাহা যখন পার হওয়ার আর সুযোগ পাচ্ছিল না, জিবরাইল ফেরেশতা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা, তুমি না ফেরেশতার সর্দার? জি, কিন্তু এটাই আমার শেষ, আপনি যান। নবী কয় কোন দিকে যাব? আমি জানি না, আপনি জানেন আর আপনার আল্লাহ জানে, আমি কি জানি? আমার ডিউটি যদ্দূর এদ্দূর। নবীর উম্মতরা কি প্রস্তুত আছেন? আমি নবীর উম্মতদেরকে জিজ্ঞেস করতেছি, প্রস্তুত আছেন? তো নবী বলছেন, জিবরাইল, আমি তো আল্লাহর কাছে যাচ্ছি। ভাইয়া এই কি হইছে? এই নামাই দেন, নামাই দেন। আজকে পাগল সব পাগল হয়ে গেছে, বুঝছি আমি। আল্লাহ এই পাগলদের পাগলামি কবুল করুক, আমিন। এত আস্তে আমিন, আরো জোরে বলবেন না? আমিন। আল্লাহ এই মহব্বতকে আমাদের হাসরের ময়দানে একসাথে উঠার তৌফিক দান করুক, আমিন। নবীর পিছে পিছে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিক, আমিন। জিবরাইল ফেরেশতা, ভাইয়া টাক টাক কইছে কইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিবরাইল ফেরেশতাকে নবী জিজ্ঞেস করে, ও জিবরাইল, আল্লাহর কাছে যাচ্ছি, তোমার পক্ষ থেকে কোনো দরখাস্ত আছে? বললে বলো, আমি বলবো। সেই দিন জিবরাইল আমিন ফেরেশতা বলেছেন, না আমি চা খাই না, তো আপনি দিয়েছেন সেজন্য রেখেছি। জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অনেকগুলো পাখা দিছে, কিন্তু ব্যবহার করার সুযোগ পাই নাই। সুবহানাল্লাহ কইতেন না? পাখা দিছে অনেক, কিন্তু একটা পাখাকে একজাপ দিলেই প্রথম আসমান থেকে জমিনে চলে আসি, জমিন থেকে প্রথম আসমানে চলে যাই। সব পাখা ব্যবহার করার টাইম, সুযোগ, তো এগুলো রাখা কি হইব? আমার একটা আবদার, ভাইয়া মনোযোগ, আপনার নিজের সম্মানটা নিজে খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অনুরোধ, আপনার উম্মত যখন কাল হাসরের ময়দানে হিসাব নিকাশ শেষ করে পুলসিরাত পার হতে যাবে, কারণ পুলসিরাতের পরেই হচ্ছে জান্নাতের দরজা, পুলসিরাত যখন পার হতে যাবে, আল্লাহ থেকে একটু অনুমতি নিয়ে দেন, আমি জিবরাইল আমার সমস্ত পাখনাগুলা নিচে বিছাই দিব, আপনার গুনাহগার উম্মতরা আমি জিবরাইলের পাখার উপর হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে। আপনার সম্মান সেখানে, আশা করি আমি বুঝাতে একটু সক্ষম হব, আপনার সম্মান সেখানে। জিবরাইলের মতো ফেরেশতা ডানা বিছাই দিতে চাচ্ছেন শুধু আপনার পায়ের নিচে, আপনি নবীর উম্মত হওয়ার সম্মান। এর আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে ফেক আইডি দিয়া কারে ডিস্টার্ব করা দরকার, কয়জনের সাথে প্রেম করা দরকার, কারো বউরে ডিস্টার্ব করা দরকার, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছর না দেওয়া দরকার। আপনি নিজেরটা নিজে ভেবে দেখেন, কারণ মনে রাখবেন, যে নিজেকে নিজে সম্মান দিতে জানে না, এই জগৎ তাকে কখনো সম্মান দিবে। আগে নিজেকে নিজে সম্মান দিন, দেখবেন যে জগৎ আপনাকে মূল্যায়ন দেওয়া শুরু করেছে। ও নবীর উম্মত, জোরে বলতে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবী। আমি আপনাদের এলাকায় অতি ভালোবাসা নিয়ে মেহমান হয়ে আসার সৌভাগ্য অর্জন করেছি। আমি সবার কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে নিবেদন রাখছি, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে
আপনার কাছে আবদার রাখবো ইমানি ভাই হিসেবে, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি লাগে গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নাম্বার অনুরোধ আমার যুবক ভাইদের কাছে, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহ এবং রসুলের খুশির জন্য কে কে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে পারবেন একটু বলেন তো মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। আসুন, জায়গার তুলনায় আশেক কি কম হয়েছে না বেশি হয়েছে? এই মুহূর্তে কি জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ আছে? আর মনে রাখবেন, সাজানেওয়ালা মাহফিল কমিটি হলো কোনো মাহফিল কিন্তু কারো একক নয়। মাহফিলটা যেহেতু আল্লাহর, ওই মাহফিলের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আল্লাহর বান্দা যারা আছে সবার। কথা বলেন ঠিক না? আমরা সবাই যদি মাহফিল কমিটি হয়ে যায় তাহলে জামিলা, সবাই যদি শ্রোতা হয়ে যায় তাও জামিলা, সবাই যদি বক্তা হয়ে যায় তাও জামিলা। এক একজন এক এক দায়িত্ব নিয়ে আমরা মাহফিলটাকে সুন্দর রাখার চেষ্টা করব। মনে রাখবেন, যে আল্লাহর কাজকে সুন্দর করে, সুন্দর রাখে, আল্লাহ তাআলা তার জীবনকে সুন্দর বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। হয় নাই? সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে। আগে একটা কথা আমি ক্লিয়ার করি, আপনারা বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে খেয়াল করেন যে আলেম ওলামা আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলে। খেয়াল করেছেন এটা? কি বলতে বলে? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া? শুনলে একটু রিপ্লাই দিবেন, কি বলতে বলে? কেন ভাইয়া প্লিজ? আমি আসলে পিছন পর্যন্ত দেখতে পাচ্ছি না লাইটের কারণে। জি আমি জি সাউন্ড নাই বলছে, একটু দেখেন তো। আচ্ছা, হ্যালো, এখন শোনা যাচ্ছে? এখন ঠিক আছে? আচ্ছা, এবার আমি আস্তে আস্তে বলি, যেহেতু এটা ডিলে হচ্ছে তো সেজন্য। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ, কানটাকে একটু পাওয়ারটা বাড়াই দেন। আমি একটু আমার ভলিউমটা বাড়াই দিচ্ছি, আপনারা একটু কানের পাওয়ার বাড়াই দেন। প্রায় মাহফিলে দেখবেন আলেম ওলামারা বলে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুরুটা হয় আলহামদুলিল্লাহ দিয়ে, শুরুটা হয় আলহামদুলিল্লাহ। পুরা মাহফিলের মাঝখানে থাকে বেশিরভাগ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাস্টে যাইয়া বলে ইনশাআল্লাহ। আগামী বছর আল্লাহ যদি বাঁচা রাখে দেখা হবে ইনশাআল্লাহ। বলেন না, আগামী বছর আল্লাহ চাইলে দেখা হবে ইনশাআল্লাহ। শুরু করলেন আলহামদুলিল্লাহ, শেষ করলেন ইনশাআল্লাহ, মাঝখানে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এটা কি? শুনুন, সুবহানাল্লাহ বলে বান্দাগণ, অপবিত্র বান্দাগণ, অপবিত্র জবানওয়ালা, অপবিত্র শরীরওয়ালা, অপবিত্র চিন্তাওয়ালা, গুনাহে ডুবনেওয়ালা বান্দা যখন সুবহানাল্লাহ বলে বলে রবের পবিত্রতার প্রশংসা করে, রবের পবিত্রতার প্রশংসা করে, কারো জীবনের 1000 বার বলা রবের পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে একবার কবুল হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে ওই জিকির করনেওয়ালার জবানটাও পবিত্র বানাই দিবে, মনটাও পবিত্র বানাই দিবে, দেহটাও পবিত্র বানাই দিবে, জীবনটাও পবিত্র বানাই দিবে, হায়াতটাকেও হায়াতে তাইয়্যিবা বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই সমস্ত সুযোগগুলা হাতছাড়া করেন না ভাই, একটু আওয়াজ দিতে হবে। এইরকম সুযোগ হাতছাড়া করা ঠিক হবে। এবার মন খুলে একবার রবের পবিত্রতার প্রশংসা করে আপন আপন জায়গা থেকে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন রবের প্রশংসা করে তখন খুশি হয় রহমান, খুশি হয় রহমান। আর একজনে মুখ বাঁকা করে লাই, জোরে কন না। আমরা যখন সুবহানাল্লাহ কই খুশি হয় আল্লাহ, মন খারাপ করে কে? শয়তান। এবার শয়তানের গালে জুতা বাড়ি দেওয়ার জন্য একবার কোন সুবহানাল্লাহ। এই না, কারণ হে তো আমগরে প্রত্যেকদিন জ্বালায়, আজকে আমরা সুযোগে পাইছি তোরে জ্বালামু বেটা। আরেকটু জোরে জোরে জোরে। ইমানদার ভাই, আমি অদম অযোগ্য পাপী, তারপরও মন থেকে দোয়া করি
রবের বান্দা হিসেবে যেটা দোয়া করার কবুল হওয়ার একটা কোটা থাকে, ওই কোটা থেকে আল্লাহ পাক সবাইকে দ্বীনের পথে কবুল করুন। আমাদের সবাইকে যতদিন বেঁচে থাকবো ঈমান এবং ইজ্জত নিয়ে যেন সবাই বেঁচে থাকতে পারি। মনে রাখবেন ভাইয়েরা, ইজ্জতের চাইতে দামি কোনো সম্পদ এই পৃথিবীতে যেই পজিশনের হন না কেন, ইজ্জত সবচাইতে দামি। একটা আওয়াজ দিতে হবে। ইজ্জতের চাইতে মূল্যবান কোন সম্পদ কারো কাছে। আপনি যেই ধর্মের মানুষকে সামনে আনেন সবাই বলবে ইজ্জত চাই, যেই প্রফেশনের মানুষকে আনবেন সবাই বলবে ইজ্জত চাই। কথা শুনতে খারাপ লাগলো, বোঝার জন্য বলা, কেউ মনে কষ্ট নেবেন না। একজন রিকশা চালানোওয়ালা খেদমত করে যিনি খেটে খায়, সে মানুষও বলে আমি রিকশাওয়ালা হতে পারি, কিন্তু আমারও তো একটা ইজ্জত আছে, আমারও তো একটা সম্মান আছে। একজন ঠেলা গাড়ি যে ঠেলে, সেও চায় আমাকে কেউ ইজ্জত করুক, আমাকে কেউ সম্মান করুক। অটো ড্রাইভারেরও মনের চাওয়া সম্মান নিয়ে যেন থাকতে পারি, সম্মান নিয়ে যেন বাঁচতে পারি। একজন ইমামের চাওয়া সম্মান, একজন আলেমের চাওয়া সম্মান, একজন ছাত্রের চাওয়া সম্মান, একজন শিক্ষকের চাওয়া সম্মান। সম্মানের চাইতে দামি সম্পদ কোন সুস্থ মানুষের কাছে আর দ্বিতীয়টা হতে পারে না। আর সে সম্মানটা যখন বান্দার চাহিদা হয়ে দাঁড়ালো, এবার সে সম্মানটা পাবো তো পাবো কোথায়? হবিগঞ্জের মার্কেটে বলে যে সেখানে তো পাওয়া যায় না, কারণ যে দোকানদার আছে তারাও তো সম্মানের তালাশ নিয়ে বসে আছে। পাবো তো পাবো কোথায়? রব ডাক দিয়ে বলে, বান্দা যে সম্মান তুমি চাচ্ছ সেটা আমি রবের দরবার ছাড়া আর কোথাও খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। রবের দরবার ছাড়া কোথাও তোমার মিলবে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বান্দা বলে, মাওলা ওই ইজ্জত আমার দাও, ওই সম্মান আমাকে দাও, ওই সম্মান আমাকে দাও। আমার রেসপেক্ট দরকার, আমার সম্মান দরকার, আমার ইজ্জত দরকার। রব বলে যে তুই আমার হয়ে যা, বাকি সব আমি তোকে দিয়ে দিব। তোর কি লাগবে, কতটুক লাগবে, কি পরিমাণ লাগবে, তোর বউয়ে জানে না, তোর স্বামীয়ে জানে না, তোর মাও জানে না, তোর বাবাও জানে না, কিন্তু আমি আল্লাহ সেটাও জানি। যেটা তুই মনের মধ্যে চুপি চুপি করে আওয়াজ করে বলস, সেটা পর্যন্ত আমি রব শুনতে পাই। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, আসুন আমরা সামনে এগোনোর চেষ্টা করছি। তবে প্রথম একটা কথা আমি সবার মুখে শুনতে চাই, লাভ চান নাকি লস চান? একটু লাভ না বেশি লাভ? বেশি। কিছুদিনের লাভ নাকি চিরস্থায়ী লাভ? এই কথায় সবাই একমত আছেন ভাইয়া? একটা হাত তুলে দেখান সবাই। আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি না লাইটের কারণে, তারপরে যতদূর দেখতে এসেছি সবাই একমত আছেন তো? এবার হাতটা একটু নামান। আমি বলবো, আপনারা শুধু অঙ্কের মতো মিলাবেন। 2 যোগ 2 4। এসো কথা কয় না, আরো জোরে। 2 যোগ 2 4। এটা যেমন সোজা, এর চেয়ে বড় সহজ ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? এবার আমার ভাইয়েরা বলবেন, কিতা কোন হুজুর, ইসলাম এত সহজ? আমি কই জি। কেন সহজ শুনুন। ভাইয়া 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 প্লিজ প্লিজ, কোয়াইট সাইলেন্ট প্লিজ। কিছু করার নেই, বাস। হ্যাঁ, ওকে। কেন সহজ ইসলাম? কারণ ইসলামটা যদি আমরা বানাতাম জামিলা লাগতো। ইসলামটা আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে যে প্রত্যেকটা বান্দার ব্রেন সেট কি আমার জানা, মনের সেট কেমন আমার জানা, হবিগঞ্জের মানুষের মেন্টালিটি কেমন আমার জানা, চট্টগ্রামের মানুষের চিন্তাধারা কেমন আমার জানা, বরিশালের মানুষের মুভমেন্ট কেমন আমার জানা, রাজশাহী মানুষের চিন্তা মন কেমন আমার জানা। আর আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, প্রত্যেকটা এলাকার ভিন্নতা থাকলেও, চিন্তার ভিন্নতা থাকলেও, স্বভাবের ভিন্নতা থাকলেও, ইসলাম সবার জন্য 100-এ 100 পারফেক্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, এমন অনেক জেলা আছে অন্য জেলার সাথে বিয়ের আত্মীয়তা করতে চায় না। আছে না নাই? কেন? মেয়ে তো মেয়ে, ছেলে তো ছেলে, বলে যে না আমাদের কালচারের সাথে ওদের কালচার মিলবে না। কিন্তু দেখেন ইসলাম
হবিগঞ্জে আলোকিত, সুবহানাল্লাহ। ইসলাম মৌলভীবাজারে আলোকিত, ইসলাম চট্টগ্রামে আলোকিত, ইসলাম সারা বাংলায় আলোকিত, ইসলাম ইন্ডিয়াতে আলোকিত, ভারত পাকিস্তানে আলোকিত, দুবাইয়ে আলোকিত, আমেরিকার মতো দেশের মধ্যেও ইসলাম আলোকিত। এই যে মাইন্ডসেটের আলাদা হওয়ার পরও ইসলাম টিকলো কিভাবে? রব বলে যে সাজানেওয়ালা তোরা নয়, আমি রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। আসুন সামনের দিকে যাই। কেন বলছি কথাটা? আমার যুবক ভাইরা কিছুক্ষণ পরে আপনারাই অঙ্ক মিলালে বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এত আস্থা আমিন। আপনারা যত সাইলেন্ট থাকতে পারবেন আমার জন্য বলতে সুবিধা হবে। ভাইয়া প্লিজ, যারা বক্তার আসনে থাকে, এটা আমি না, আপনি হলো কি বাহিরের একটা আওয়াজ আসলে কথা কিন্তু লড়ে যায়, কথা আবার নতুন করে ইঞ্জিলেস্টার দরে ডক 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 কইরা ভেজাল আছে না। এবার আমি সবার মুখে শুনতে চাই, ধর্মের নাম কি? সাজানেওয়ালা আল্লাহ, গোছানেওয়ালা আল্লাহ। পৃথিবীর বুকে নবী এবং কোরআনকে বুকে নিয়ে আপনি যেই কোনো সেক্টরে যাবেন, যেই কোনো সমাজে যাবেন, যেই কোনো মেন্টালিটির মানুষের সামনে যাবেন, আপনার মাথা নিচু করে আসতে হবে না। যেখানেই যাবেন আপনি মাথা উঁচু করেই আসতে পারবেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস বলেছি? একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন, সবাই বলেন। একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন, আর একটা হচ্ছে কোরআনুল কারীম। একটা কোরআন, একটা নবী, কয় পাঠ? জোরে বলেন না কয় পাঠ? আজকে আমি ওয়াইজ করব কম, আমার ভাইরা করবে বেশি। জোরে জোরে বলেন কয় পাঠ? এবার বলেন ধর্মের নাম কি? জোরে বলতে হবে, ধর্মের নাম কি? অনেক ভাইদের ধারণা ইসলামের চাইতে পুরাতন অনেক ধর্ম আছে, অনেকের ধারণা। এবার আমি প্রশ্ন করব, আপনারাই উত্তর দেন। ধর্ম কি গরুর জন্য, ছাগলের জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? আর একটু জোরে বলা লাগবে। আপনার জানা মতে পৃথিবীর বুকে মাটির ধরাতে সর্বপ্রথম যে মানুষটা এসেছে, এই মানুষের নাম কি? হযরত। জোরে বলেন হযরত। তাহলে হযরত আদমের আগে আর কোন মানুষ? তার মানে হযরত আদমের যে ধর্ম, এটাই সবচেয়ে পুরাতন ধর্ম। এবার হযরত আদমকে জিজ্ঞেস করেন আপনার ধর্ম কি? বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ধর্ম ওইটা। ওমা খাইছে না দে, আমরাও তো কই লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও কোন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী বলে তোমাদের নবী মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু জোরে জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। দাউদ নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইউসুফ নবী, দানিয়াল নবী, ইমরান নবী, আদম নবী, শীষ নবী, কুল পয়গম্বর। নতুন নতুন ধর্ম নিয়ে আসে নাই, ধর্ম একটাই ছিল। নবী ভিন্ন ভিন্ন ছিল, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। সুবহানাল্লাহ। নবীর সৈনিকেরা একবার ডান হাত তুলে দেখাই বলেন মারহাবা। এবার হাত নামান। ওই ধর্মটা পাইছি আমরা। ভাগ্যটা দেখেন না রে ভাই, আমরা পাইছি। সিরিয়াস নেবেন, আমি কেডা? আমরা পাইছি। বাবা আছে তোর একটু ভাই, বাবা আছে। আইফোন একটা পকেটে নিলে তো এখানে রাখে। বন্ধু যদি খেয়াল না করে, বন্ধুরা কয় তুই কথা খেয়াল করতেছস না মনে হয়, তুই চাস না, তুই চাস না। আইফোন একটা পকেটে আছে, বাপ বাইরে গেছে। আচ্ছা ফোনের কথা উঠছে, ভালো হইছে। মানুষ তো অনেক বেশি হইছেন, ওই পকেট গুলো একটু সাবধানে রাখেন, কারণ কেউ কেউ এসব না পকেটের লগে আবার মোলাকাত করে চলে যাবে। তখন আবার কইবেন মাহফিল কমিটির দোষ হইছে, মাহফিল কমিটির মাহফিল আসছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার দরকার, বুঝার তৌফিক দান করুন। এবার বলেন ধর্মের নাম কি? এটা কি আজকের না পুরাতন? এর চাইতে পুরাতন আর কোন ধর্ম নাই। আদম যেহেতু প্রথম, আদম নবীর ধর্ম প্রথম। এবার আসুন, নবী এসেছেন এক এক সময় এক একটা, কিন্তু প্রত্যেকটা নবীর একটা শব্দ মিল ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত থাকলে শোনার দরকার নাই।
আমগো নবীর উম্মত থাকলে একটু মন দিয়ে শুনেন, অন্য নবীর উম্মতের আমি কইয়া লাভ কিতা? সে মুসা নবীর উম্মত কেডা কেডা হাত তোলেন তো একজন। সাইন নবী রহমাতুল লিল আলামিনের উম্মত কারা একটু হাত তোলেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত নামান। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। বাহাদুরি আমাদের নয়, বাহাদুরি কোরআনের। বাহাদুর নবী রহমাতুল লিল আলামিনের কথা বলেন, ঠিক কি না? আল্লাহ আমাদের নবীকে বানাইছে সবার আগে। আমি কইতাম না, আপনারা কোন? আল্লাহ আমাদের নবীরে বানাইছে সবার আগে, পাঠাইছে সবার আগে। আল্লাহ শেষে যদি ফাটাইলা, আগে বানাইলা কি তো? সুবহানাল্লাহ কি কইতেন না? আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজে কোনো না কোনো কারণ আছেই আছে। বৃষ্টি দিলেও কারণ আছে, রোদ দিলেও কারণ আছে, পুত্র সন্তান দিলেও কারণ আছে, মাইয়া সন্তান দিলেও কারণ আছে, বিয়ে হয় দিলেও কারণ আছে, বিয়ে না হলেও কারণ আছে। আর আল্লাহর প্রত্যেকটা হিকমতেই বান্দার জন্য কল্যাণ এবং কল্যাণের। এবার বলেন, আল্লাহ আমাদের নবীরে বানাইছে আগে, পাঠাইছে সবার। মাঝখানে কতজন আসলো? 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,24,000, মতান্তরে যাচ্ছি না, ধরলাম 1 লাখ। 1 লক্ষ মাঝখানে চলে আসছে। আল্লাহ আমার নবীরে, আপনার নবীরে, আমাদের নবীরে ফাটাই নেই, রেখে দিছে। আমি সেই জন্য প্রথমে কইছি, আমগো দলের যারা, তারা সুবহানাল্লাহ কইেন। আদম নবী যখন আসলো, আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা বলে, আদম তুমি যাও, মাটিতে যাও, ধরায় যাও। কিছুদিন পরে যখন আদম নবী চলে আসার সময় হলো, জিব্রাইল ফেরেশতা বুঝার জন্য বলা। জিব্রাইল বলে, আল্লাহ ওই তোমারটারে ফাটাইবা না, ওইটা ওইটা ওটা ফাটাবা না? আল্লাহ কয় না, রাখো, শীষেরে ফাটাও, শীষ যাও। সুবহানাল্লাহ কর না। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আসে, আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ নবী রাসূলের। সুবহানাল্লাহ। আল্লাহ শীষ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আল্লাহ দাউদ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আল্লাহ ইউসুফ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। এখনো পাঠাচ্ছে না। ইমানদার ভাইয়েরা জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। ইসমাইল নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। ইসহাক নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। দাউদ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আইয়ুব নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ইউনূস নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। মূসা নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। ঈসা নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। এবার আল্লাহর সেই নবীর লিস্টে থাকা সমস্ত নবী আসা শেষ হয়ে গেল, রসুল আসা শেষ হয়ে গেল। আমাদেরটা ছাড়া বাকি, জোরে বলেন না, আমাদেরটা ছাড়া এখন আর বাকি বাকি, জোরে বলতে হবে বাকি। এবার একটাই আছে। জিবরাইল কয়, আল্লাহ এখন কি? ফাটামু। কিন্তু যেমন তেমন ভাবে নয়। সব নবীকে পাঠালেন, নবীরা দায়িত্ব পালন করলো, সব নবীর লিস্টি শেষ হয়ে গেল। এবার আপনার আমার আমাদের নবীর পালা। এবার নবী আসলেন, নবী আসার পরে শ্রেষ্ঠ কিতাবে আল্লাহ পাক বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি পাঠালাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এতটুক বলে শেষ করে দেয় নাই। আল্লাহ পরিচয় করা দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন। শুধু এতটুক বলে পরিচয় শেষ করে দেন নাই। নবীর রহমতের কথা আল্লাহ নবীকে দিয়ে বলেন না। আল্লাহ পাক বলে, আপনার রহমতের বর্ণনা আমি করাই দিব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বর্ণনা কাউকে দিয়ে করাবো না। আমি বলবো, কাদ জাআকুম মিনাল্লাহি
নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। আপনার ভান্ডারের কথা কাউকে দিয়ে বলাবো না, আমি আল্লাহ বলবো, ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ। ও নবী, আপনার প্রশংসা আপনি কইরেন না, যা করার আমি আল্লাহ করে দিচ্ছি। পয়েন্টটা বুঝবেন, ইসলাম ঝগড়ার নয়, ইসলাম মহাব্বতের ধর্ম। আর যত ঝগড়া হয় মনে রাখবেন, এটা এই এলাকায় যতটুক মাইকের আওয়াজ যাচ্ছে শুনেন, যারা জামাই বউ আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনেন। যত ঝগড়া, সব ঝগড়ার মূল হচ্ছে বেশি বুঝা নয়তো কম বুঝা। বুঝার জামিলা যেখানে, ঝগড়া ভাইয়া জোরে বলতে হবে, ঝগড়া বুঝ যদি বাইরে যায় জামিলা। বেশি বুঝস আবার কম বুঝলো জামিলা, মাল্লে ভিড়া তারা এত করে বুঝায় কিচ্ছু বুঝে না। কম বুঝলো জামিলা, বেশি বুঝলো জামিলা। এবার নবীর হাদিসটা মিলাইলে অঙ্ক মিলে যাবে। নবী বলে, উম্মত তোমাদেরকে আমি বলছি মধ্যম পন্থা অবলম্বন করো। বেশিও যাইও না, কমও যাইও না। কারণ এক সময় বিজ্ঞান উন্নতি হবে, সাইকোলজিক্যাল ডাক্তার বেড়ে যাবে। ডাক্তাররা বলবে ঝগড়ার মূল কারণ বেড়ে যাওয়া, বেশি বুঝা, কম বুঝা। আমি নবী আগে থেকেই তোমাদেরকে মধ্যম পন্থা দিয়ে দিলাম, যেন তারা বুঝতে পারে এই মধ্যম পন্থা থাকলে ঝগড়া হবে না, ঝগড়া না হলে শান্তি হবে। আর শান্তির ধর্মের নামই হচ্ছে ইসলাম। মিলান মিলান, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল জিজ্ঞেস করে, আল্লাহ পাঠাইলাই যদি শেষে, পাঠাইবাই যদি শেষে, আগে বানাইলে কিনলে? দুই পকেটে দুইটা ককটেল বোমা রাখছি আমি, কিন্তু আরেকবার যদি সুবহানাল্লাহর আওয়াজ ছোট হইছে আমি কিন্তু মাইরা দামও কইলাম। সে জোরে কোন একবার সুবহানাল্লাহ। নবীর উম্মত যারা খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, ওনারা দোয়া দিতে থাকুক, যুবক ভাইরা আওয়াজ দিতে থাকুক। দেখি প্রেমের বাগান কতক্ষণ চলে ইনশাআল্লাহ। আল্লাহ পাঠাইলাই যদি শেষে, রব বলে যে আমি বানাইছি আগে, সেটারও হিকমত আছে, পাঠাইছি শেষে, এটারও হিকমত আছে। এবার আসেন, যারা আদালতে পড়ালেখা করেন, আপনাদের মনোযোগ। কোন একটা বিষয়ে যখন সাক্ষী নেওয়া হয়, এবার আদালতের মধ্যে যখন সাক্ষী প্রেজেন্ট করা হয়, আপনি গেলেন, আপনাকে জিজ্ঞেস করলো, আপনি বললেন যে হ জজ মহোদয় উনি খুন করছে। তখন জজ মহোদয় একটা কথা জিজ্ঞেস করবে, আপনি কি দেখেছেন? আপনি কি দেখেছেন? আমি শুনছি। যদি বলে শুনছি, এই এভিডেন্স, এই উইটনেস নট অ্যালাউড। আদালতের ভাইকে জিজ্ঞেস করেন, যারা উকিল নিয়ে পড়ালেখা করে, আমার ছেলে 1000 গুণ ভালো জানে। আরেকজন এসে বলছে স্যার এইতে খুন করছে, তুই দেখছস? কয় না, আমি সার দোকানে বসে শুনছি। জোরে 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 জোরে। ঠিক একই বিষয়টা ঈদের, রমজানের, চাঁদের মাসালার ক্ষেত্রেও সেম। শুননেওয়ালা আলাদা, দেখনেওয়ালা একজনেই যথেষ্ট, ইমানদার ভাই। আরেকজন এসে বলে যে উনি খুন করছে, কয় তুই শুনছস? কয় না, আমি আরেকজন থেকে শুনছি। কয় তুই শুনছস? কয় না, আমি ফেসবুকে পড়ছি। তুই কি শুনছস? কয় না, আমি ইউটিউবে দেখছি। তুই কি শুনছস? কয় না। আঙ্গুল চলে না, কলম চলে না, চলে না। হঠাৎ করে একজন এসে বলে স্যার ও খুন করে নাই, তুমি কি দেখছো? জি আমি সচক্ষে দেখেছি। সচক্ষে দেখছো? দেখছি। আই উইটনেস, আই উইটনেস। ওকে। আদম নবী এসে বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জগৎ জিজ্ঞেস করে আপনি কি আল্লাহকে দেখেছেন? কয় না। সুবহানাল্লাহ বলেন রে ভাই। ঈসা নবী বলে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জগৎ জিজ্ঞেস করে আপনি কি দেখেছেন? দাউদ নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কি দেখেছেন? মুসা নবী আপনি বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জগৎ বলে আপনি কি আল্লাহকে দেখেছেন? কই দেখি নাই, কথা বলার সুযোগ হয়েছিল।
সবাই আসছে, না দেখে সাক্ষী দেনেওয়ালা আদম চলে গেল, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শীষ নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঈসা নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইউসুফ নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জগৎ জিজ্ঞেস করলো, সবাই তো বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ কি দেখেছেন? আদম নবী বলে যে না আমি তো দেখি নাই। মুসা নবী বলে যে না আমার দেখার সৌভাগ্য হয় নাই। ঈসা নবী বলে যে দেখার সৌভাগ্য হয় নাই। মুসা নবী বলে যে রব্বি আরনি তো বলেছিলাম, লান তারানি বলে ফেরত দেওয়া হয়েছে, আমার দেখার সৌভাগ্য হয় নাই। দাউদ নবী বলে যে দেখি নাই। আইয়ুব নবী বলে দেখি নাই। ইয়াকুব নবী বলে দেখি নাই। আল্লাহ তাআলা বলে এবার বুঝতে পেরেছো কেন নবীকে শেষে পাঠাচ্ছি? সবাই যে এক আল্লাহ দাবি করেছে কেউ দেখে নাই। এবার নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠাই দিল, দুনিয়ায় পাঠাই দিল, দুনিয়ায় পাঠাই দিল, দুনিয়ায় পাঠাই দিল। এবার নবী বলা শুরু করলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার নবীকে জগৎ জিজ্ঞেস করবে, আপনি কি আদম নবীর মতো শুনে বলছেন? মুসা নবীর মতো শুনে বলছেন? ঈসা নবীর মতো শুনে বলছেন? দাউদ নবীর মতো আপনি কি শুনে বলছেন? আল্লাহ বলে যে এই সুযোগ আমি দিব না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে মেহমান বানিয়ে নিয়ে গিয়ে মেহমানদারি করে নিজেকে দেখাই দিয়েছেন। এবার বলে যিনি দেখতেওয়ালা চলে এসেছে, পরে আর নবীরও দরকার নাই, সাক্ষীরও দরকার নাই। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনের আয়াতের সাথে মিল আপনি নিজে মিলাই ফেলবেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। এখানে রেখে দেন, গরজে যায় কই স্যার, যার যত ভলিউম আছে ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন। আমরা না বললে আর কারা বলবো? বারাটিয়া করে না বলার দরকার আছে রে ভাই, আশেক অনেক আছে তো। এবার আমাদের নবীর একটা নাম হচ্ছে মুসাদ্দিক। সব নবীরা যেটা দাবি করে এসেছে এক আল্লাহ, উইদাউট ডকুমেন্টস। নবী এসে সব নবীর দাবিকে সত্য প্রমাণ করে দিলেন, মুসাদ্দিক হয়ে গেল। এখানে আরেকটা কথা এড করতে চাই উলামায়ে কেরামের দোয়া নিয়ে। প্রত্যেকটা নবীর আমলের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাও পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমরা একটা বোনাস পেয়েছি যেটা অন্য কেউ পায় নাই। সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বোনাস আমরা পাইছি। এবার একটু ভাবে আসেন না, আমরা আসলে কেন মাইর খাই জানেন? নিজের বাইরেও ভিতরে গড়ও বাইরেও নিজের জীবনে মাইর খাই শুধু একটা কারণে, নিজের দাম নিজেই বুঝি না, নিজের সম্মান কি সেটাই জানি না। যদি সেটা বুঝতে পারতাম, কার সাথে বন্ধুত্ব করলে ভালো হবে সেটা বুঝতে পারতাম, কোথায় বসলে ভালো হতে সেটা বুঝতে পারতাম, গাছতলায় বসে কি খাওয়ান দরকার নাকি খাওয়ান দরকার না এটাও বুঝতে পারতাম। নিজের দামই বুঝি নাই, যে ডাকে বন্ধু আয়, জোরে 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 জোরে, ঠিক কিনা? আগে নিজের দাম বুঝা লই, তারপরে না হয় পারি কিংবা না পারি। এবার আসেন, এক এক নবীর উম্মত এখানে আছে, যে যাত্রারে বড় করবো এটাই স্বাভাবিক। যেমন আমরা বাংলাদেশকে অনেক পচা বলি, কিন্তু বিদেশে যাইয়া যদি কোনো বিদেশি মানুষ অন্য দেশের মানুষ যদি বাংলাদেশ নিয়ে কথা কয়, আমগো দেশি প্রবাসীরা কয় কি যে তুই তো গতকালকে কইছস বাংলাদেশ খারাপ, আমি কইয়াম আমার দেশ, তুই কা কইতি? যাতে জাত টানে, কাকরাই গর্ত টানে। কিছুদিন আগে এক গোল খাইয়া হয় সমস্যা না, কথা কয় না? যারা খাইছে তারা ঘরের ভিতরে, ঘরের ভিতরে কারা? যারা খাইছে। বাইরে ফালাইতেছে কারা? যারা জিতছে। দেখলেই তো বোঝা যায়, আলাদা করে জিজ্ঞেস করার কোনো দরকার নাই, এটা কমন সেন্সের বিষয়। এবার আসেন, যে যাত্রারে বড় করবে এটাই স্বাভাবিক। এবার এক আদম নবীর উম্মত আইসা বলে, এই বেটা সিনস নি বেটা, আমি কেডা? কই কেডাও? কই আমি সর্বপ্রথম নবীর সর্বপ্রথম উম্মত, আদম নবীর উম্মত।
একটু বাবার কি বাপ ইউসুফ নবী কয় হইছে ইউসুফ নবীর উম্মত কয় হইছে সিনাস নি বেটা আমি কেডা কয় কো তুই কেডা কয় আমি সেই নবীর উম্মত যার চেহারা দেখে আপেল কাটতে গিয়ে কমলা কাটতে গিয়ে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে খবরও হয়নি বাপ বাপ আলাদা ভাবে চলতেছে মুসা নবীর উম্মতে কই হইছে বাদ দে সিনাস নি বেটা আমি কেডা কয় কো তুমি কেডা কয় আমি সেই নবীর উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছেন আর একটু জোরে বলতে হবে ঈসা নবীর উম্মত আয়েশা কই হইছে আমারও কিছু কইতে দে তো কই তুই কেডা কয় আমি সেই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে নিয়ে গেছেন সুবহানাল্লাহ সবাই যার যারটা বলতেছে তা আমাদের পক্ষ থেকেও তো একজন যাওয়া দরকার হাফ প্যান্ট পরে ছোট ছেলে একটা জোর দিছে ওই মিটিং এ যাইয়া কয় এক্সকিউজ মি সবাই তো সবারটা বলেছেন গণতান্ত্রিক দেশ হিসেবে আমিও তো কথা বলার অধিকার রাখি আমারও কিছু কইতে দেন না তুই ছোট মানুষ কি তা কইবি কয় আপনি তো ভুলে গেছেন ছোট মরিচের জাল বেশি আচ্ছা কয় তুমি কোন নবীর উম্মত কয় আমি আদম নবীর উম্মত তুমি কোন নবীর উম্মত কয় আমি মুসা নবীর উম্মত তুমি কোন নবীর উম্মত কয় আমি ঈসা নবীর উম্মত তুমি কোন নবীর উম্মত কয় দাউদ নবীর উম্মত চিনস নি আমি কেডা কয় কে কয় তুমগো নবী যারে ইমাম মানছে আমি সেই নবীর উম্মত কয় কি কস কয় হ কথা কইতে হুঁশিয়ার সাবধান তো কি ভিআইপি নবীর ভিআইপি উম্মত আমাদের মতো ভিআইপি আর নাই বলে বলতে হবে আমাদের মতো ভিআইপি আর নাই আর ভিআইপিরা কোনদিন গাছতলায় যাইয়া ভিআইপিরা কোনদিন গার্লস স্কুলের সামনে যাইয়া মেয়েদের পিছনে দৌড়াইতে পারে না কথা বলেন ঠিক কিনা ভিআইপিদের চলা থাকবে ভিন্ন কথা থাকবে ভিন্ন ব্যবহার থাকবে ভিন্ন ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা আমরা ভিআইপি নবীর সবাই বলতে হবে আমরা ভিআইপি নবীর আমরা ভিআইপি নবীর আমাদের দাম কি নিচে না উপরে কেমন উপরে শুধু এতটুকু বলি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে যখন মেরাজে যাচ্ছেন যেতে যেতে যখন সিদরাতুল মুনতাহা চলে গেলেন উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আপনাদের সবারই জানা আছে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা সেই সিদরাতুল মুনতাহা যখন পার হওয়ার আর সুযোগ পাচ্ছিল না জিবরাইল ফেরেশতা নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সীমানা তুমি না ফেরেশতার সর্দার জি কিন্তু এটাই আমার শেষ আপনি যান নবী কয় কোন দিকে যাব আমি জানি না আপনি জানেন আর আপনার আল্লাহ জানে আমি কি জানি আমার ডিউটি যদ্দূর এদ্দূর নবীর উম্মতরা কি প্রস্তুত আছেন আমি নবীর উম্মতদেরকে জিজ্ঞেস করতেছি প্রস্তুত আছেন তো নবী বলছেন জিবরাইল আমি তো আল্লাহর কাছে যাচ্ছি ভাইয়া এই কি হইছে এই নামাই দেন আজকে পাগল সব পাগল হয়ে গেছে বুঝছি আমি আল্লাহ এই পাগলদের পাগলামি কবুল করুক আমিন এত আস্তে আমিন আরো জোরে বলবেন না আমিন আল্লাহ এই মহব্বতকে আমাদের হাসরের ময়দানে একসাথে উঠার তৌফিক দান করুক নবীর পিছে পিছে যাওয়ার তৌফিক দান করুক আমিন আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিক আমিন জিবরাইল ফেরেশতা ভাইয়া টাক টাক কইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ জিবরাইল ফেরেশতাকে নবী জিজ্ঞেস করে ও জিবরাইল আল্লাহর কাছে যাচ্ছি তোমার পক্ষ থেকে কোনো দরখাস্ত আছে বললে বলো আমি বলবো সেই দিন জিবরাইল আমিন ফেরেশতা বলেছেন না আমি চা খাই না তো আপনি দিয়েছেন সেজন্য রেখেছি জিবরাইল ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে অনেকগুলো পাখা দিছে কিন্তু ব্যবহার করার সুযোগ পাইনি সুবহানাল্লাহ কইতেন পাখা দিছে অনেক কিন্তু একটা পাখাকে একজাপ দিলেই প্রথম আসমান থেকে জমিনে চলে আসি জমিন থেকে প্রথম আসমানে চলে যায় সব পাখা ব্যবহার করার টাইম সুযোগ তো এগুলো রাখা কি হইব আমার একটা আবদার ভাইয়া মনোযোগ আপনার নিজের সম্মানটা নিজে খেয়াল করেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা অনুরোধ আপনার উম্মত যখন কাল হাসরের ময়দানে হিসাব নিকাশ শেষ করে পুলসিরাত পার হতে যাবে কারণ পুলসিরাতের পরেই হচ্ছে জান্নাতের দরজা পুলসিরাত যখন পার হতে যাবে আল্লাহ থেকে একটু অনুমতি নিয়ে দেন
আমি জিব্রাইল আমার সমস্ত পাখনাগুলা নিচে বিছাই দিব, আপনার গুনাহগার উম্মতরা আমি জিব্রাইলের পাখার উপর হেঁটে হেঁটে জান্নাতে চলে যাব। আপনার সম্মান সেখানে, আশা করি আমি বুঝাতে একটু সক্ষম হব, আপনার সম্মান সেখানে। জিব্রাইলের মতো ফেরেশতা ডানা বিছাই দিতে চাচ্ছেন শুধু আপনার পায়ের নিচে, আপনি নবীর উম্মত হওয়ার সম্মান। এর আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে ফেক আইডি দিয়া কারে ডিস্টার্ব করা দরকার, কয়জনের সাথে প্রেম করা দরকার, কারো বউরে ডিস্টার্ব করা দরকার, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরে না দেওয়া দরকার। আপনি নিজেরটা নিজে ভেবে দেখেন। কারণ মনে রাখবেন, যে নিজেকে নিজে সম্মান দিতে জানে না, এই জগৎ তাকে কখনো সম্মান দিবে। আগে নিজেকে নিজে সম্মান দিন, দেখবেন যে জগৎ আপনাকে মূল্যায়ন দেওয়া শুরু করেছে। ও নবীর উম্মত, জোরে বলতে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জন্মে